আমাদের দামে একটা চেক দেওয়া হয়েছে, তো দামে শুনেই আমার একটা জিনিস আমার মনে হয়ে গেছে। আমি যখন গণভবনে গেছিলাম, আমি জানতাম যে আমি নির্বাচন করব না। হঠাৎ করে আমাদের প্রধানমন্ত্রী বললেন যে একটা দামি ক্যান্ডিডেট দাঁড়াইতে পারবে। আমি বললাম যে আর দামি দরকার নেই, আমি দাঁড়াই গেছি, আমি নির্বাচন করবো। পুরোপুরি বুঝাই দেওয়ার আগে আমি বুঝে গেছি যে আমি নির্বাচন করবো। তখন তো জিতেও গেছি, এমপি হয়ে গেছি। এইটা তো আর মনে হয় টাকায় রূপান্তরিত হবে না। আমার ভালো লাগছে এর কারণে, এই আমার জীবনে আমি টাকার যে জায়গাটা লেখা থাকে, এই জায়গাটাতে কখনো টাকাই নেই। আমি তাকাইছি যিনি দিচ্ছেন তিনি কি পরিমাণ ভালোবাসা এটার মধ্যে অ্যাটাচ করছেন। আমার মনে হচ্ছে আপনারা অনেক ভালোবেসে আমাকে দেখেছেন। আর আমার টিম আজকে জিতে গেছে। আমার যে বয়স, আমার বয়সে আর জেতার কিছু নাই। এখন বাকি জীবনটা আমার দেখতে হবে যে আমি আমার জীবনে কতজনকে আমি জিতাইতে পারছি, কতটা দলকে জিতাইতে পারছি। আমার মনে হচ্ছে যে আজকে আমার দলে যারা যারা খেলছেন তারা আসলেই সম্ভাবনা নেই। আমি আপনারা ভাইবেন না যে শুধু ফুটবল খেলতে আসছি। আমি আসছি আর একটা দুইটা কারণ। একটা হচ্ছে যে যারা ফুটবলের আয়োজন করছেন তারা যেন আরো বেশি অনুপ্রাণিত হন। কারণ আমরা আপনাদের সবাইকে যদি হেল্প না করি তা আপনারা একা একা এই যুদ্ধ কতটুকু করবেন। আর আরেকটা কারণে আসছে, আমি ফুটবল খেলতে খেলতে যদি এমপি হয়ে যেতে পারি, আজকে যারা আমার সাথে খেলছেন 9 জন, আমার একটা বিশ্বাস এখানে 2-3 জন অন্তত আমি সংসদে কলিগ হিসাবে পাবো। মানসিক সাপোর্ট দেওয়ার জন্য আমি আসছি। আমি আগে বিশ্বাস করতাম না, আমি মনে করতাম এমপি হওয়া মানে অনেক কঠিন, খুব হিসাব নিকাশ, খুব কঠিন, আকাশে পাওয়া যায় এরকম। কিন্তু আমি এবার জেতার পর আমার কাছে মনে হচ্ছে বিশ্বাস করো, হৃদয় দিয়ে যদি কোনো কিছু চাওয়া যায় আর ঘাম দিয়ে যদি গোসল করতে শিখে যাও, বিশ্বাস করো স্বয়ং বিধাতা আমাদেরকে সহযোগিতা করে। কারণ এটা আমি আমার নির্বাচনে টের পেয়েছি। আমি আপনাদেরকে আবারও উইংস কমিউনিকেশন, যারা আপনাদের জেসিবিরা নিউরোস যারাই এখানে ইনভলভ, তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। আপনারা শুধু আয়োজন করছেন তা না, আপনারা একটা যুদ্ধে অংশগ্রহণ করেন। ফুটবলটা আইসিইউতে চলে গেছে। আমি ভাবছিলাম যে আপনারা ক্রিকেট নিয়েই পড়ে থাকবেন। আরে তেল মাথায় তো তেল সবাই দিতে চায়, কিন্তু এরকম গরিব মানুষের বা আইসিইউতে থাকা ফুটবলটাকে জায়গায় তুলতে চায় কয়জন? আমি ধন্যবাদ জানাই টি স্পোর্টসকে। টি স্পোর্টস ফুটবলটাকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। আমি এই যে বসুন্ধরা কিংস, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার অনেক ব্যাপারে তাদের সাথে মতের মিল না থাকতে পারে, কিন্তু একটা বিষয় কখনো দেখবেন বাংলাদেশের ইতিহাসে হয়তো ফুটবলের কারণে বসুন্ধরা কিংস সবসময় মানুষের হৃদয়ে থাকবে, এটা আমি বিশ্বাস করি। তারপর আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক ভালো সন্ধ্যাটা কাটছে। আবার যদি দাওয়াত পান অবশ্যই আসবো। আপনারা আমার দুর্বল সাইডটা মনে এখনো বুঝেন নাই, আমারে বলবেন যে যেখানে নিতে চান বলবেন যে একটা ফুটবল ম্যাচ আছে, চলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার কিছু আমি কথা শুনলাম, কিছু অনুপ্রাণিত হওয়ার মতো কিছু কথা শুনলাম, এবং এই উপহারটা ছিল নিউ রুটস স্ক্রিন লেজার অ্যান্ড হেয়ার ট্রান্সপ্লান্টের পক্ষ থেকে, এবং লিগা ওয়াইসের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার কান্ট্রি ম্যানেজার সেখানে রয়েছেন আনাস, তিনি তুলে দিচ্ছেন সেই উপহারটা ব্যারিস্টার সুমনের হাতে। থ্যাংক ইউ সো মাচ। এবারে টিমের জন্য উপহার যেটা, সেটা হচ্ছে যে রানার্স আপ টিম, তারা চলে আসবেন একে একে। রানার্স আপ আগে চলে আসবে, মেন্স ডিপার্টমেন্টে যারা